সকলে কেমন আছে? আশা করি সকলে খুব ভালো আছে। তো আজকের মধ্যে আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 9:30 আর আমি এখন থেকে ব্লগটি স্টার্ট করলাম। সকালে উঠে স্নান টান সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন যাব ব্রেকফাস্ট বানাতে। তো সকালে একবার ব্রেকফাস্ট বানিয়েছি, প্রিয়াংসের বাবাকে খাইয়ে ডিউটি পাঠিয়ে দিয়েছি। তো আজকে প্রিয়াংস বাড়িতে আছে, ওর শরীরটা আবার একটু খারাপ করেছে ঠান্ডার জন্য। তো আজকে ও যায়নি, তখন আমাদের দুজনের জন্য ব্রেকফাস্ট বানাবো। তাই ভাবলাম এখন থেকে তোমাদের সাথে ভিডিওটি স্টার্ট করি। তো চলো দেখতে থাকবে আজকে আমি সারাদিন কি করি। তখন আমি কিচেনে এসে ফার্স্টে প্রিয়াংসের জন্য একটা এগরোল বানিয়ে নিয়েছিলাম। তারপর এখন বানাচ্ছি হলো একটু আলু পরোটা আমার জন্য। আমি অ্যাকচুয়ালি এগরোলটাও খুব একটা ভালোবাসি না, আর রুটি সবজি খেতেও ভালোবাসি না। রুটির ভিতরে যদি এইভাবে আলুর একটু পুর বানিয়ে ঢুকিয়ে দিই তাহলে আমি বেশ ভালো পাই আর কি। তাই আমি নিজের জন্য সবসময় কি ভালো পাই না পাই সেটাও নিজের জন্য করে থাকি। তো এখানে দেখো কড়াইতে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আলু সিদ্ধ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে আলুর পুরটা বানিয়ে তারপর আমি আলুর ভিতরে রুটির ভিতর ঢুকিয়ে একটা আলু পরোটা বানিয়ে খেয়ে নিব সকালে এমনিতে ওর বাবাকে রুটি আরও আলু ভাজি বানিয়ে দিয়েছিলাম। ওর বাবা রুটি আলু ভাজি খেতে ভালো পায়, তাই ওর বাবার জন্য রুটি আলু ভাজি, আর পেঁয়াজ যেহেতু এগরোল ভালো পায় তাই ওর জন্য এগরোল। সকালের আটা মাখা ছিল, সেটা দিয়ে আমি দুটো আলু পরোটা বানিয়ে নিয়েছি, একটা সোনুর জন্য আর একটা আমার জন্য। তারপর দেখো এখানে আমি কয়েকটা ডালের বড়া ভেজে নিচ্ছি। আজকে বানাবো হলো পালং শাকের ঘন্ট। পালং শাকের ঘন্টতে দেখবে আবার একটু ডালের বড়া টড়া দিয়ে বানালে বেশ ভালো লাগে খেতে। তার সাথে আমার ডালটাও বানানো হয়ে গেছে। তো পালং শাকের ঘন্টটা বসিয়ে দিয়েছি। এখানে সিম আর একটু ওলকপি দিয়ে দিয়েছি, আলু দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পালং শাক, সিম, আলু আর শালগম কেটে দিয়ে দিলাম। তারপর একটু হলুদ লবণ জিরে দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে তারপর ডালের বড়াগুলো দিয়ে ব্যাস তরকারিটা এখন বসিয়ে রাখবো। তরকারিটা বসিয়ে দিয়ে আমি বাড়ির নানান কাজে চলে গেলাম। এই টবটা না অনেক দিন হয়েছে ভালো করে ওয়াশ করে জল দেওয়া হয় না, তাই ভাবলাম রান্না বসিয়ে দিয়ে আমি এই কাজগুলো করে ফেলি। আমি সবসময় এইভাবে রান্না করতে করতেই সমস্ত কাজ করি, তোমরা জানো। সকালে যতটুকু কাজ করার থাকে সেগুলো করি, আর তারপর স্নান টান সেরে এসে বাকি যেগুলো কাজ বাকি থাকে সেগুলো আমি রান্না করতে করতে করে ফেলি। এভাবে কাজ করলে দেখবে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখো ফ্রুটসগুলো অনেক দিন হয়েছে চেক করিনি, অ্যাকচুয়ালি আমি সময় পাচ্ছিলাম না, তাই আজকে একটু চেক করলাম। কমলাটা একটু নরম হয়ে গেছে, তাই বের করে নিলাম, খেয়ে ফেলবো সবাই মিলে। এখানে প্রিয়াংসের বুকসগুলো একটু গুছিয়ে নিতে হবে আজকে, কারণ আজকে কয়েকদিন থেকে ও নিজে বুকস গুছাচ্ছে। ও তো একটা ভালো করে পারে না, তবুও ওকে দিয়ে আমি পড়াই যাতে ও শিখে বুকস গুছানো বা যে কোনো কাজ আর কি। দেখো কত ধুলো জমা হয়ে গেছে, প্রায় সব দিনই করা হয়, তাও যেন ধুলোটা পড়ে যায়। এইভাবে সব দিনই আমি একটু ফার্নিচারগুলো উপরে করে মুছে দিই, তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি, ধুলোটা পড়ে না। এমনিতে ধুলো পড়ে থাকলে দেখবে কীরকম যেন একটা সাদা সাদা এরকম হয়ে থাকে। আর সব দিন যদি এভাবে আমরা একটু মুছে নিই হালকা করে, তাহলে কিন্তু ধুলোগুলো জমা হয়ে থাকে না। তো আমি সবসময় ঘরটাকে এইভাবেই ক্লিন করি। স্নান করে এসে তারপর আমি রান্না করতে করতে এইভাবে ঘরটাকে পরিষ্কার করে নিই। সকালবেলা থেকে কাজগুলোকে আমি এইভাবেই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে গুছিয়ে করি। এখানে ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ফুলকপির বড়া করব। তারপর ভাতটা দিয়ে রেস্ট করে এখন দেখো এখানে মিষ্টি আলু পুড়িয়ে নিচ্ছি খাবো বলে। দেখো একটা হয়ে গেছে কি সুন্দর, আরেকটা একটু বাকি আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ।